বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে অতিথি হিসেবে কথা বলছিলেন আজিজ পাশার সহধর্মিণী মাহফুজা পাশা। বেগম মাহফুজা পাশা, আমি বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনার স্বামীকে বাংলাদেশে আপনি আনেননি মৃত্যুর পরে, যে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে এই ভয়টা মূলত আসলে কেন ছিল এবং কাদের প্রতি এই ভয়টা? না, তখন তো 2001 সালে জি, জুন মাসে ক্ষমতায় ছিল তো আওয়ামী লীগ, তাই না? যারা মৃত্যুদণ্ড দিয়েছে, আমাদেরকে বিদেশে এইভাবে লোক দিয়ে হয়রানি করছে, যারা প্রতিদিন ডেলিগেশন পাঠাতো রবার্ট মুগাবের সাথে দেখা করে আমার হাজবেন্ডকে যেন ডিপোর্ট করে, আমার হাজবেন্ডকে ফাঁসি দেবে, জবাই করবে। এবং রবার্ট মুগাবে বলে দিয়েছে, অ্যাম্বাসেডর অলিউর রহমানের মুখের উপরে বলে দিয়েছে, যাকে দিস ইজ এগেনস্ট আওয়ার আফ্রিকান কালচার, যাকে একবার শেল্টার দিই তাকে দ্বিতীয়বার মৃত্যুর মুখে ফেলে দিই, কোনো সার্কামস্টেন্সে দ্বিতীয়বার মৃত্যুর মুখে ফেলে দিই না। এই কথাটা জেনারেল হারুন আহমেদ চৌধুরী এক বাংলাদেশিকে বলছে যে পাশা ইজ ভেরি লাকি, রবার্ট মুগাবে স্বয়ং তার পক্ষে। ওরা অনেক অনেক, তাহলে সে তার ডেড বডি যদি আসতো বাংলাদেশে কি হতে পারে, এটা তো সহজেই কল্পনা করা যায়। জনাব আজিজ পাশার কোনো ছবি কি আপনার কাছে আছে কিনা, যদি একটু আমাদেরকে দেখান। এই দুইটি কত সালের ছবি? এটা হচ্ছে ও যখন মেজর ছিল, আচ্ছা, আর্মিতে ছিল, ইউনিফর্ম পরা, দেখছেন একটা শাপলা। এই ছবিটা আমি হারিয়ে ফেলেছিলাম, চুরি হয়ে গেছিল আমার অ্যালবাম থেকে, কিন্তু আমি ক্যান্টনমেন্টে কোরোতে যেয়ে 3 মাস আগে এই ছবিটা পাই এবং ফটো তুলে নিয়ে এসে এটা এভাবে এডিট করি। আর এইটা হচ্ছে, এটা বেলগ্রেডে থাকতে, আমরা যখন এখন বর্তমান সার্বিয়া, বেলগ্রেডে থাকতে একটা পার্টিতে, রিসেপশন পার্টিতে এই ছবিটা আমার মেয়ে করে, ওর আব্বুর জন্য এটা এনলার্জ করেছিল আমার মেয়ে। আচ্ছা, আপনার এই যে মেয়ের কথাটি যে বললেন, আমি ওই প্রসঙ্গে একটু আসতে চাই যে 2023 সালের 5ই এপ্রিল খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, আপনার জীবনের সাথে আরও একটি মর্মান্তিক ঘটনা যোগ হয়, যেটা আপনার জন্য অত্যন্ত বেদনাদায়ক। আপনি আপনার ভাইকে হারালেন, আপনার স্বামীকে হারালেন, এরপরে আপনার অবলম্বন ছিল আপনার মেয়ে, এবং আপনার মেয়ে আফসানা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু আপনার অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়টা একটু পরিষ্কারভাবে না, এটা একা আমার অভিযোগ না, এটা যারা সবকিছু দেখেছে জানে, সবার প্রত্যেকেরই, এবং কতগুলো জিনিস মিলে যায়। কি হয়েছিল আসলে আফসানার সাথে? আসলে হয়েছে কি, 15 আগস্টের মাসুল আমার মতো কাউকে দিতে হয় না, বাংলাদেশে না, 15 আগস্টের না, জীবনে এত মাসুল দেশের জন্য আমি যত মাসুল দিয়েছি কাউকে দিতে হয়নি। আরো কি আছে সামনে আমি জানি না। 15 আগস্ট কিছুই না, আমার সুস্থ সবল 5 ফুট 7 ইঞ্চি লম্বা মেয়ে, পরীর রাজকন্যার মতো দেখতে, কেউ বিশ্বাস করতো না বাংলাদেশি, 1 ডজন ল্যাঙ্গুয়েজ জানতো, এই যে বই লিখেছে কিন্তু শেষ করে যেতে পারেনি বই, ওর অটোবায়োগ্রাফি, এই যে প্যারিসে যেখানে ইংরেজিতেই লেখা। হ্যাঁ, ও তো বাংলায় পারতো ছোটবেলায়, পরে আর এই যে